১৪০ কোটির ভারত, ২৪ কোটির ব্রাজিল, ৮ কোটি জার্মানি। বিশ্বকাপের মঞ্চে এদের উপস্থিতি খুবই স্বাভাবিক। কিন্তু যদি আমি বলি এমন একটি দেশ বিশ্বকাপে খেলছে যার জনসংখ্যা মাত্র ১,৫০,০০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের একটি ছোট শহরের থেকেও কম মানুষ নিয়ে গঠিত একটি দেশ। নাম কুরাসাও। ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপ আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় গল্প। কারণ তারা এমন একটি কাজ করেছে যা ভারত আজও করতে পারেনি। ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কিন্তু কিভাবে? কি ছিল তাদের গোপন রহস্য? আজ আমরা জানব কুরাসাওর অবিশ্বাস্য উত্থানের সম্পূর্ণ গল্প। ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কুরাসাও। আয়তন মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটার। তুলনা করলে নয়াদিল্লির আয়তন ১,৪৮৩ বর্গ কিলোমিটার। অর্থাৎ পুরো কুরাসাও মিলেও দিল্লির ১/৩ নয়। জনসংখ্যা মাত্র ১.৫ লাখ। তবুও মাথাপিছু আয় ভারতের তুলনায় অনেক বেশি। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, সমুদ্রবন্দর এবং তেল শোধনাগারের উপর নির্ভরশীল। আজ কুরাসাওর সৈকত দেখতে লাখ লাখ পর্যটক আসে। কিন্তু একসময় এই দ্বীপের পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। ফুটবল কুরাসাওতে নতুন নয়। ১৯৩০-এর দশক থেকেই তারা আন্তর্জাতিক ম্যাচ খেলছে। ১৯৫০ সালে তারা সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান গেমসে স্বর্ণপদক জেতে। পরবর্তীতে নেদারল্যান্ডস অ্যান্টিলিজ নামে খেলতে শুরু করে। ১৯৬০ ও ৭০-এর দশকে তারা কনকাকাপ অঞ্চলের অন্যতম শক্তিশালী দল ছিল। কিন্তু তারপর শুরু হয় পতন। খারাপ প্রশাসন, অর্থের সংকট, দুর্বল অবকাঠামো, একের পর এক ব্যর্থতা। ফিফা র্যাঙ্কিং ক্রমাগত নিচে নামতে থাকে। ফুটবল প্রেমীরা আশা হারাতে শুরু করেন। অনেকে ভাবতে শুরু করেছিলেন কুরাসাওর ফুটবলের স্বর্ণযুগ হয়তো চিরতরে শেষ। কিন্তু ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তখনও বাকি ছিল। ডিক অ্যাডভোকেট, বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি কোচ। নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সার্বিয়া, বেলজিয়াম একাধিক দেশের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। ২০২৩ সালে কুরাসাও তাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিনি না করে দেন। কারণ ফেডারেশনের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তবে ফেডারেশন নিজেদের সংস্কার করে, নতুন স্পন্সর আসে, প্রশাসনে পরিবর্তন হয়। অবশেষে ২০২৪ সালে অ্যাডভোকেট দায়িত্ব গ্রহণ করেন। আর এখান থেকেই শুরু হয় কুরাসাওর সবচেয়ে বড় অস্ত্র। প্রবাসী খেলোয়াড় কুরাসাও বুঝেছিল মাত্র ১.৫ লাখ মানুষের মধ্যে বিশ্বমানের দল তৈরি করা কঠিন। তাই তারা অন্য পথ বেছে নেয়। নেদারল্যান্ডসে বসবাসকারী কুরাসাও বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করা শুরু হয়। ডাচ একাডেমিতে প্রশিক্ষিত বহু ফুটবলারকে জাতীয় দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। অনেকেই রাজি হয়ে যান। ফলে রাতারাতি দলের মান বদলে যায়। যে খেলোয়াড়রা ইউরোপের শীর্ষ লিগে খেলছিলেন তারাই কুরাসাওর জার্সি পরে মাঠে নামতে শুরু করেন। অ্যাডভোকেট শুধু খেলোয়াড় আনেননি, তিনি পুরো সিস্টেম বদলে দেন। আধুনিক প্রশিক্ষণ, ভিডিও অ্যানালাইসিস, স্পোর্টস সায়েন্স, পুষ্টি পরিকল্পনা, পেশাদার কোচিং সবকিছু নতুনভাবে সাজানো হয়। ফিফা র্যাঙ্কিং দ্রুত উন্নতি করতে শুরু করে। দলের আত্মবিশ্বাসও বাড়তে থাকে। অবশেষে আসে বিশ্বকাপ বাছাই পর্ব। কুরাসাও একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে থাকে। বড় বড় দলকে চ্যালেঞ্জ জানায়। কঠিন গ্রুপ থেকে বেরিয়ে আসে। একটি ছোট দেশের জন্য এটি ছিল অবিশ্বাস্য অর্জন। সারা দেশ তখন ফুটবল জ্বরে আক্রান্ত। প্রতিটি ম্যাচ হয়ে উঠেছিল জাতীয় উৎসব। আর তারপর ইতিহাস সৃষ্টি হয়। কুরাসাও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। কুরাসাওর গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। সাফল্য শুধু জনসংখ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে পরিকল্পনার উপর, দক্ষ প্রশাসনের উপর, দীর্ঘমেয়াদী ভিশনের উপর। মাত্র ১.৫ লাখ মানুষের দেশ যদি বিশ্বকাপে পৌঁছাতে পারে, তাহলে ১৪০ কোটির ভারত কেন পারবে না? হয়তো উত্তরটা প্রতিভার মধ্যে নয়, উত্তরটা লুকিয়ে আছে সিস্টেমের মধ্যে। আর সেই কারণেই কুরাসাওর গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি স্বপ্ন, পরিকল্পনা এবং অসম্ভবকে সম্ভব করার গল্প।